হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য নিয়ে চলেছে একটা রাখি স্পেশাল মেকআপ লুকটা কিন্তু খুবই সিম্পল, সেটেল ডাউন এবং চোখটা এত দারুণ হয়েছে। আজকে মেকআপ লুকটা খুবই কম প্রোডাক্ট দিয়ে আমি মেকআপ লুকটা কমপ্লিট করেছি। তারা রাখির জন্য একটা মেকআপ লুক খুঁজছিলে, তাদের জন্যই আজকের ভিডিওটা। তো চলো বেশি বকবক না করে মেকআপ লুকটিকে স্টার্ট করি। মেকআপটা শুরু করলাম গুড ভাইবসের ভিটামিন সি সিরাম দিয়ে। ফুল ফেসে ভালো করে ভিটামিন সি সিরামটা ব্যবহার করলাম। তার আগে কিন্তু আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে ল্যাকমির এই পিচ মিল্ক ক্রিমটা আমার বরাবরই ফেভারিট। আমি শীতেও ব্যবহার করেছি আর গরমেও কন্টিনিউ ব্যবহার করছি। এটা ব্যবহার করলে না মেকআপের বেসটা এত সুন্দর বসে, তোমরা যারা ব্যবহার করো হয়তো জানবে। তারপরে এনভাইবের গ্রিন প্রাইমারটাকে ফুল ফেসে, মানে আমার টি জোন ফোকাস করে, কারণ আমার টি জোনে প্রচণ্ড পরিমাণে ঘাম হয়, সেইটুকুনি জায়গা ফোকাস করে ভালো করে প্রাইমারটা ব্যবহার করে নিলাম। তারপরে চলে গেলাম যথারীতি আমার আইব্রোটাকে ফিল করার দিকে। আইব্রোটাকে ফিল করে নিচ্ছি গ্ল্যাম 21-এর একটা প্যালেট থেকে। আইব্রো ফিল করা ভীষণ সোজা, তোমরা যদি একটা ছোট্ট টিউটোরিয়াল দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও। ব্লু হেভেনের একটা কনসিলার নিয়েছি, চোখের ওপরে অ্যাপ্লিকেশন করছি। আচ্ছা, ব্লু হেভেনের এই কনসিলারটা কারা কারা ব্যবহার করে একটু জানাও তো। আমার না কেমন একটা হোয়াইট কাস্টের প্রবলেম হচ্ছে কিছুদিন বাবদ, বুঝতেই পারছি না কেন, আগে এরকম হতো না। আমি একটা আইশ্যাডো প্যালেট থেকে নিলাম একটা অরেঞ্জ কালার শেড। আচ্ছা, চোখের কিন্তু কোন জায়গাটাতে ব্যবহার করছি খুবই আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি। চোখটাকে খুললে একটা লাইন পড়ে, ঠিক সেই জায়গাটাতে কিন্তু আমি অরেঞ্জ কালারটাকে ভালো করে ব্লেন্ডিং করে অ্যাপ্লিকেশন করে দিচ্ছি। আমি কিন্তু নিচে নামছি না। তারপরে চলে গেলাম একটা কাজলটাকে আমার লাইনারের যে লাইনটা রয়েছে চোখের ওপরে, সেই জায়গাটাতে কাজলটাকে ভালো করে পরে নিলাম। কাজলটা কিন্তু নিয়েছিলাম ল্যাকমির, এটা প্রচণ্ড পিগমেন্টেশন। তারপরে যে কোনো একটা ব্রাউন কালার নিয়ে নেবে যে কোনো প্যালেট থেকে। কাজলের ওপরে প্রথমে ড্যাব ড্যাব করে ভালো করে ব্রাউন কালারটা বসিয়ে দেবে। তারপরে একটা ছোট ব্লেন্ডিং ব্রাশ নিয়ে কাজলটা এবং যে আমরা চকলেট কালারটা নিয়েছিলাম সেটাকে ভালো করে ব্লেন্ডিং করব। ব্লেন্ডিং করার সময় একটা কথা খেয়াল রাখবে, ব্লেন্ডিং করতে করতে যেন ব্রাশটা কোনোভাবে উপর দিকে না উঠে যায়, তাহলে কিন্তু আই মেকআপটা দেখতে খুব একটা ভালো লাগবে না। হালকা হালকা করে ব্লেন্ডিং কমপ্লিট করতে থাকো, দেখো জাস্ট কত সুন্দর একটা রেজাল্ট পেয়ে যাবে। আজকে তোমাদেরকে একটা মাস্কারার টেকনিক দেখাচ্ছি। সবার প্রথমে তোমরা পরে নেবে ভালো করে ডাবল কাট করে মাস্কারা দুটো চোখে। তারপরে ল্যাশ কালার ব্যবহার করো। আমি কিছুদিন আগে একটা শ্যুটে গিয়েছিলাম, সেখান থেকে আমার যে মেকআপটা হয়েছিল ঠিক এইভাবেই হয়েছিল। মাস্কারা পরে নেওয়ার পর ল্যাশটাকে কার্ল করলো। আমি জিজ্ঞাসা করলাম কেন, বললো এতে চোখের পাতাগুলো না একটু বেশি বড় দেখায়। তারপর থেকে আমিও ট্রাই করছি আর ভীষণ ভালো রেজাল্ট। আর আজকের আমি যে মেকআপের বেসটা বসাচ্ছি, যেহেতু রাখি খুব একটা মেকআপ আমি করতে চাইছিলাম না, সেই কারণে আমি নিলাম হলো এটা গার্নিয়ারের একটা সিসি ক্রিম। যারা ব্যবহার করেছো তারা তো ব্যবহার করেছো, আর যারা করোনি প্লিজ ট্রাই করো। পুজোতেও তোমরা এটা ইউজ করতে পারো। এত সুন্দর একটা কভারেজ দেয় না, মুখটাকে মনে হয় যেন কি আমি ব্যবহার করেছি কি আমি ব্যবহার করিনি সব কিছু যেন কভার হয়ে যায়, একদম পরিষ্কার একটা স্কিন দেখা যায়। এটা করে নেবার পর আমার ব্লাশারের পালা। আমার ফেসে না কিছুদিন বাবদ ব্লাশার খুব একটা ভালো বসছে না, কারণটা কি বুঝতে পারছি না। আমি এই দীঘা থেকে ঘুরে আসার পর দিয়ে প্রবলেমটা আমার মুখের মধ্যে দেখতে পারছি। তারপরে পার্পল থেকে নেওয়া একটা কম্প্যাক্ট পাউডার, সেটাকে আমি একটা স্পঞ্জের সাহায্যে ফুল ফেসে ভালো করে ড্যাব ড্যাব বসিয়ে নিলাম। এতে মেকআপটা কোনোভাবে ঘাম হবে না এবং লং লাস্টিং চলবে। লিপস্টিকের জন্য আজকে আমি দুটো শেড নিয়েছি। এটা নিয়েছি ল্যাকমির একটা মুজ। যদি তোমাদের এই লিপস্টিকগুলো প্রয়োজন পড়ে আমায় কমেন্ট করো, আমি চেষ্টা করব লিঙ্ক তোমাদের সাথে শেয়ার করে দেওয়ার। তো এটা ছিল একটা ল্যাকমির মুজ, যেটা আমি পরলাম। তারপরে জাস্ট হার্বালের একটা পিঙ্কি শেড নিয়ে সেটাকেও মাঝখানটাতে পরে ওর মেকআপ লুকটাকে কমপ্লিট করে এবং মেকআপ ফিক্সারটাকে ব্যবহার করে নিলাম। রাখিতে আমি কালো পরেছি বলে ভেবো না, কালো কিন্তু সবাই বলে অশুভ, আমার কাছে তো শুভ। কেমন লাগলো মেকআপ লুকটা অবশ্যই কমেন্টে জানিও। তোমরা কিন্তু দেখতেই পারলে এত মিষ্টি একটা মেকআপ লুক আমি ক্রিয়েট করে ফেললাম। যারা রাখিতে মেকআপ করতে চাইছিলে তারা ডেফিনেটলি ট্রাই করো। আজকের ভিডিওটিকে আমি এখানেই সমাপ্ত করলাম। আশা করবো আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে। যদি ভিডিওটি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করবে, ছোট একটা বেল বাটন আছে ওটাকে হিট করে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসতে পারে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।